নমস্কার। শেখ হাসিনা সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি হঠাৎ দেশ ছেড়ে ভারতবর্ষে এসেছিলেন। তিনি সুইডেন থেকে একটি অডিও বার্তা দিয়েছেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে। সেখানকার 18-20 কোটি মানুষ তারা বার্তা শুনেছেন এবং তার দল আওয়ামী লীগের সবাইকে তিনি যে বার্তাটি দিয়েছেন। আমি জ্যোতিষ রাজ অমৃত আনন্দ, চ্যানেল নবরূপে এসেছি। শেখ হাসিনাজির জন্ম ছক কি আছে, তার কেন এই অবস্থা হয়েছিল এবং আগামী দিনে কি হতে চলেছে সেই সম্বন্ধে একটা আভাস। আমার মতে কি হতে চলেছে দেখুন, আগস্ট মাসে হাসিনাজির কেতুর একটা প্রত্যন্ত দশা চলছিল। তার জন্ম হরস্কোপ যেটুকু ঘেটেছি বা দেখেছি, বলতে পারি কেতু কিন্তু তার জন্ম হরস্কোপে খুব ভালো অবস্থায় বিচরণ করছে না। দেখুন, ধীরে ধীরে তার কিন্তু ক্রমশ বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং সেখানকার আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত, মানুষও দেখছি উজ্জীবিত। শেখ হাসিনা কি ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা জ্যোতিষ আলোচনায় আমি আনবো না। তবে জ্যোতিষ মতে যেটা বলার সেটা হচ্ছে যে তিনি এখন শুক্রের দশা সঙ্গে বৃহস্পতির একটা কানেকশন পাওয়া যাচ্ছে। আমি পুরো তার মতো ব্যক্তিত্বের পুরো হরস্কোপটা এখানে বিশ্লেষণ করব না বা জানাবও না, তাতে করে কিন্তু সেটা ঠিকও নয়। সেটা একটা গোপনীয়তা অবলম্বন করে আমি বলতে পারি যে 2025-এ ফেব্রুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের পরে যে কোনো একটা সময় তিনি বাংলাদেশে ফিরবেনই। এ সম্বন্ধে আমার আগাম প্রেডিকশন ছিল, যদিও সেটা চ্যানেল নবরূপে করিনি। কিন্তু আজকে চ্যানেল নবরূপে যেটা বলতে এসেছি, শুক্রের সাথে যেই বৃহস্পতির কানেকশন হবে, এবং আপনারা সবাই জেনে গেছেন বিভিন্ন জ্যোতিষীদের আলোচনা শুনে, বা আমারও কিছু কথা বলেছি যে শনি কিন্তু স্থান পরিবর্তন করছেন, তিনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছেন। এই যেই কানেকশনটা হতে যাচ্ছে, শেখ হাসিনার জীবনে শুক্র কিন্তু তুঙ্গি অবস্থায় বিরাজ করছেন তার হরস্কোপে, এবং শুক্র কিন্তু নিজের তুঙ্গ ঘর মিনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন। তাহলে এটা প্রকৃষ্ট সময় 2025 সাল জ্যোতিষ মতে তার জন্য আমার কাছে শুভ হয়ে আসছে এবং বাংলাদেশের মানুষের কাছেও শুভ হয়ে আসছে বলে আমার বিশ্বাস করি। এখন এই বাংলাদেশের মানুষের অনেক রকম মত থাকতে পারে, তারা তাকে অনেক কাছ থেকে দেখেছেন, তিনি তাদের দেশের প্রধানমন্ত্রী, তারা অনেক কিছু তার ভালো মন্দ বিচার করবে। কিন্তু আমি জ্যোতিষ মতে এইটুকুই বলতে পারি, শেখ হাসিনা ভালো কাজ মন্দ কাজ, তার বক্তব্য কিছু আমি শুনেছিলাম, আমার বক্তব্য খুব আকর্ষিত মনে হয়েছে, সে আকর্ষণ করেছে। ঢাকা শহরে একটা বক্তৃতা দিচ্ছিলেন, আমি ভিডিওতে দেখেছিলাম। আমার মনে হয়েছে যে এরকম বলিষ্ঠ নেত্রী দরকার আছে, এবং সবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 50 বছর পূর্ণ হয়েছে। সেই মানে একটা নতুন জন্ম নেওয়া দেশ। আমি যতদূর সেই দেশের মানুষের সাথে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে জেনেছি, হাসিনাজি প্রচুর উন্নতি করেছেন। কিছু ড্রব্যাকস তার কথা তারা সেটাও বলেছেন, কিন্তু তার মধ্যেও সবাই এক বাক্যে বলেছেন আজকে যা বাংলাদেশের উন্নতি হয়েছে সেটা শেখ হাসিনাজির জন্য। সে প্রশ্ন রাজনীতির প্রশ্ন, আমি সেই রাজনীতির প্রসঙ্গে আসবো না। বাংলাদেশ নিয়ে ভারতবর্ষেও কিছু উত্তাল ঘটনা ঘটেছে, কেউ বিক্ষোভ দেখাচ্ছেন, অমুক করছেন তমুক করছেন, সেসব নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। একটা পক্ষ বিক্ষোভ দেখাচ্ছেন, একটা পক্ষ বলছেন কি কলকাতা দখল করে নেবে, ঠিক বার্তা নয়। তেমনি এটাও বলছি যে জ্যোতিষ মতে শুভ দিন শেখ হাসিনাজি শুরু হচ্ছে, এবং আমার মতে বাংলাদেশেরও একটা শুভ দিন আবার শুরু হবে। এইটুকু জ্যোতিষ মতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং আজকে এইটুকু বলে বিদায় নিচ্ছি। একজন
ব্যক্তিত্ব এবং বিশ্বে সমাদৃত ব্যক্তিত্ব। তার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য কি কি করেছেন বা আওয়ামী লীগ কি কি করেছে সেটা আপনাদের সবার সামনেই আছে। এবং আমি মনে করি যে একটা স্বাধীন বাংলা দেশ, বাংলার একটা কান্ট্রি, এই বঙ্গভঙ্গ, তার ফলে বাংলাদেশ, সেটা পূর্ব পাকিস্তানে পড়েছিল, পরে বাংলাদেশ হয়েছে, সেটার জনকই শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গী সাথীরা। শুধু একা মুজিবুর রহমান নয়, কিন্তু মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। তাকে পাকিস্তানে গিয়ে জেলে কাটাতে হয়েছিল। তার যে অবদান বাংলাদেশের প্রতি, এবং সেই ফ্যামিলির যে, তারই মেয়ে শেখ হাসিনাজি, এবং তাকে তার শুভ জ্যোতিষ মতে যে শুভ দিনটা আসছে সেটা পর্যালোচনা করবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মার্জনা করবেন। এবং আমি আমার জ্যোতিষ মতটা বলেছি। আমাদের চ্যানেল নবরূপের পাশে থাকুন, সাথে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন। আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্টস, ফেসবুক এবং ফলো করে সেটা আরও মানুষের কাছে ছড়িয়ে দিন। এইটুকু নিবেদন রেখে বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।